তুমি এখানে আইছো কেন? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা মারা গেছে। বন্ধুরা, আজকের পর্বে ঘটতে চলেছে একের পর এক চমকে দেওয়ার মতো ঘটনা। এতদিন ধরে যে সত্যটি সবাই থেকে লুকিয়ে রাখা হয়েছিল, অবশেষে সেই সত্য প্রকাশ্যে চলে আসে। মেঘলা আর কোনোভাবেই চুপ করে থাকার সিদ্ধান্ত নেয় না। নিজের সন্তানকে ফিরে পাওয়ার জন্য সে জীবন বাজি রেখে লড়াই শুরু করে। অনিকও বুঝতে পারে, এতদিন যাদের আপন ভেবেছিল, তাদের মধ্যেই লুকিয়েছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। দাইমা আর অনিকের কাকা মিলে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল, তার সব প্রমাণ একে একে মেঘলার হাতে চলে আসে। প্রথমে কেউ মেঘলার কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু মেঘলা হাল ছাড়ে না। সে সব প্রমাণ সংগ্রহ করে পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে দাইমা বুঝতে পারে তার সব গোপন রহস্য ফাঁস হয়ে গেছে। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অনিকের কাকাও তাকে নিয়ে অন্য শহরে লুকিয়ে পড়ার পরিকল্পনা করে। কিন্তু তারা জানত না, পুলিশ আগেই তাদের ওপর নজরদারি শুরু করেছে। মেঘলা নিজের সন্তানের কান্নার শব্দ শুনে নিশ্চিত হয়ে যায় যে তার সন্তান এখনও বেঁচে আছে। সে সাহস নিয়ে সেই বাড়িতে পৌঁছে যায় যেখানে শিশুটিকে লুকিয়ে রাখা হয়েছিল। সেখানে গিয়ে সে দেখতে পায় ছোট্ট শিশুটি অসুস্থ অবস্থায় শুয়ে আছে। নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে মেঘলা কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই সময় দাইমা এসে শিশুটিকে আবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এবার আর আগের মতো অসহায় ছিল না মেঘলা। সে সাহসের সঙ্গে দাইমাকে বাধা দেয়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শিশুটিকে নিরাপদে সরিয়ে নিয়ে অনিক মেঘলাকে সাহায্য করে। অনিকের কাকা ঘটনাস্থলে পৌঁছে সব প্রমাণ নষ্ট করার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে পুলিশ সেখানে চলে আসে। পুলিশের সামনে মেঘলা সব ঘটনা খুলে বলে। সে জানায় কিভাবে তার সন্তানকে জন্মের পরই কৌশলে সরিয়ে ফেলা হয়েছিল এবং সবাইকে মিথ্যা গল্প শোনানো হয়েছিল। পুলিশ দাইমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে প্রথমে সে সব অভিযোগ অস্বীকার করে। কিন্তু পরে একের পর এক প্রমাণ সামনে আসতেই সে ভেঙে পড়ে। অবশেষে সে স্বীকার করে যে টাকার লোভে অনিকের কাকার সঙ্গে মিলে এই কাজ করেছিল। অনিক এই স্বীকারোক্তি শুনে স্তব্ধ হয়ে যায়। নিজের কাকার এমন নিষ্ঠুর রূপ সে কখনো কল্পনাও করেনি। সে কাকার দিকে তাকিয়ে বলে, একজন মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে? শুধু সম্পত্তির লোভে একটি নিরীহ শিশুর জীবন নিয়ে খেলা করতে তোমার একবারও বিবেকে বাঁধেনি? অনিকের কাকা নিজের ভুল ঢাকার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। পুলিশ তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। দাইমাকেও গ্রেপ্তার করা হয়। গ্রামের মানুষ এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। যারা এতদিন মেঘলাকে দোষারোপ করেছিল, তারা সবাই নিজেদের ভুল বুঝতে পারে। মেঘলার কোলে ফিরে আসে তার সন্তান। দীর্ঘদিনের কষ্ট আর অপেক্ষার পর নিজের সন্তানকে ফিরে পেয়ে তার চোখে আনন্দের অশ্রু নেমে আসে। অনিকও প্রতিজ্ঞা করে, আর কখনো মেঘলাকে একা ছেড়ে দেবে না। সে নিজের স্ত্রী আর সন্তানকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চায়। গ্রামের প্রবীণরা বলেন, সত্যকে কখনো চিরদিন লুকিয়ে রাখা যায় না। একদিন না একদিন সত্য ঠিকই প্রকাশ পায়। মেঘলার সাহস আর ধৈর্যের কারণেই আজ একটি নিরপরাধ শিশুর জীবন রক্ষা পেল এবং অপরাধীরা তাদের শাস্তির পথে এগিয়ে গেল। পর্বের শেষ মুহূর্তে সবাই যখন মনে করছে সব সমস্যার সমাধান হয়ে গেছে, তখন হঠাৎ একজন অচেনা ব্যক্তি থানায় এসে এমন একটি তথ্য দেয়, যা শুনে পুলিশও অবাক হয়ে যায়। সে দাবি করে, এই ঘটনার পেছনে আরও একজন বড় মাস্টারমাইন্ড রয়েছে, যার নাম এখনও কেউ জানে না। তাহলে কে সেই রহস্যময় ব্যক্তি? কেন সে এতদিন আড়ালে ছিল? তার সঙ্গে অনিকের পরিবারের কি সম্পর্ক? আর নতুন এই সত্য জানার পর মেঘলা ও অনিকের জীবনে আবার কি নতুন ঝড় আসতে চলেছে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে কি গরিব ঘরে রাজপুত্র ৩৯ কি পর্বের জন্য। কিন্তু থানায় আসা সেই রহস্যময় ব্যক্তির কথায় পুরো ঘটনার মোড় ঘুরে যায়। লোকটি পুলিশের সামনে জানায়, দাইমা আর অনিকের কাকা শুধু এই পরিকল্পনার অংশ ছিল। তাদের পেছনে আরও একজন ক্ষমতাবান ব্যক্তি ছিল, যে সবকিছু নিয়ন্ত্রণ করছিল। সেই ব্যক্তির নির্দেশেই নবজাতক শিশুকে মেঘলার কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। পুলিশ সঙ্গে সঙ্গে নতুন করে তদন্ত শুরু করে। দাইমাকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে কিছুই বলতে চায় না। কিন্তু কঠোর জিজ্ঞাসাবাদের মুখে সে ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে জানায়, সে টাকার লোভে এই কাজ করেছিল। তবে পুরো পরিকল্পনা তার ছিল না। অন্যদিকে অনিক নিজের কাকার বিশ্বাসঘাতকতার কথা ভেবে ভেঙে পড়ে। মেঘলা তাকে সাহস দিয়ে বলে, এখন কান্নার সময় নয়। আমাদের সত্যের শেষ পর্যন্ত পৌঁছাতে হবে গি। এদিকে মেঘলা নিজের সন্তানকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার পরীক্ষা করে জানান, শিশুটি এখন বিপদমুক্ত।
তবে দীর্ঘদিন অবহেলায় থাকার কারণে তাকে কিছুদিন চিকিৎসার মধ্যে রাখতে হবে। এই খবর শুনে মেঘলার চোখে জল চলে আসে। সে সন্তানের কপালে চুমু খেয়ে প্রতিজ্ঞা করে আর কখনো তাকে নিজের কাছ থেকে দূরে যেতে দেবে না। ঠিক তখনই পুলিশের কাছে একটি ফোন আসে। নতুন সূত্র মিলেছে, শহরের বাইরে একটি পরিত্যক্ত বাড়িতে গুরুত্বপূর্ণ কিছু নথি লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ দ্রুত সেখানে অভিযান চালায়। অনিকও পুলিশের সঙ্গে যেতে চায়। মেঘলা প্রথমে বাধা দিলেও পরে সম্মতি দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাড়ির ভেতর থেকে কিছু কাগজপত্র, টাকা লেনদেনের হিসাব এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে। সেই ফোনে এমন কিছু কথোপকথন পাওয়া যায় যা পুরো মামলার চিত্রই বদলে দেয়। মোবাইলের রেকর্ডিং শুনে সবাই অবাক হয়ে যায়। সেখানে একজন অচেনা ব্যক্তি বলছে, যেভাবেই হোক শিশুটিকে পরিবারের কাছ থেকে দূরে রাখতে হবে। সত্য প্রকাশ পেলে সব শেষ হয়ে যাবে। পুলিশ সেই কণ্ঠস্বর শনাক্ত করার চেষ্টা শুরু করে। অনিকের মনে সন্দেহ জাগে, এই কণ্ঠ সে আগে কোথাও শুনেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারে না। এদিকে গ্রামের মানুষ মেঘলার পাশে এসে দাঁড়ায়। যারা একসময় তাকে অপমান করেছিল তারা আজ তার কাছে ক্ষমা চায়। গ্রামের প্রবীণরা বলেন, সত্যের জয় সবসময় হয়। হঠাৎ গভীর রাতে হাসপাতালের বিদ্যুৎ কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। সেই সুযোগে একজন মুখোশধারী ব্যক্তি শিশুটির কেবিনের দিকে এগিয়ে যায়। কিন্তু মেঘলা আগে থেকেই সতর্ক ছিল। সে চিৎকার করতেই নিরাপত্তারক্ষী ও পুলিশ ছুটে আসে। মুখোশধারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের ধাওয়ায় ধরা পড়ে। কিন্তু তার মুখোশ খুলতেই সবাই হতবাক হয়ে যায়। সে এমন একজন যাকে সবাই এতদিন পরিবারের শুভাকাঙ্ক্ষী বলে বিশ্বাস করত। লোকটিকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ ধারণা করে এই ব্যক্তির কাছ থেকেই পুরো ষড়যন্ত্রের আসল রহস্য বেরিয়ে আসবে। অন্যদিকে দাইমা জেলের ভেতরে অস্থির হয়ে ওঠে। সে বুঝতে পারে এবার আর সত্য লুকিয়ে রাখা সম্ভব নয়। সে পুলিশের সঙ্গে কথা বলতে চায় এবং জানায় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সে প্রকাশ করবে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় দাইমা পুলিশের সামনে একটি নাম উচ্চারণ করে। নামটি শুনে অনিক, মেঘলা এবং উপস্থিত সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। কারণ সেই মানুষটিকে কেউই এই ঘটনার সঙ্গে জড়িত বলে কল্পনাও করেনি। তাহলে কে সেই আসল মাস্টারমাইন্ড? কেন সে মেঘলার সন্তানের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল? আর সত্য প্রকাশের পর অনিকের পরিবারে কি নতুন ঝড় আসবে? দাইমা যে নামটি পুলিশের সামনে বলেছিল সেটি শুনে থানায় উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। অনিক বিশ্বাসই করতে পারছিল না যে এতদিন যাকে পরিবারের সবচেয়ে বিশ্বস্ত মানুষ মনে করা হতো সেই নাকি পুরো ষড়যন্ত্রের মূল হোতা। পুলিশ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে খুঁজতে অভিযান শুরু করে। কিন্তু খবর পেয়ে সে নিজের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তার মোবাইল ফোন বন্ধ, বাড়ি তালাবদ্ধ, আর আশপাশের কেউ জানে না সে কোথায় গেছে। এতে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। অন্যদিকে হাসপাতালে মেঘলা সারাক্ষণ নিজের সন্তানকে আগলে রাখে। সে এখন কাউকেই সহজে বিশ্বাস করতে পারছে না। অনিকও অফিস বা বাড়ি কোথাও যাচ্ছে না। সে শুধু স্ত্রী ও সন্তানের নিরাপত্তার দিকে নজর রাখছে। এদিকে তদন্তে বেরিয়ে আসে আরও এক চাঞ্চল্যকর তথ্য। বহু বছর আগে অনিকের দাদার নামে থাকা কিছু জমি ও সম্পত্তির কাগজপত্র জাল করার চেষ্টা হয়েছিল। সেই একই চক্র এখন অনিকের সন্তানকে সরিয়ে দিয়ে উত্তরাধিকার দখলের পরিকল্পনা করেছিল। পুলিশ ব্যাংকের লেনদেন খতিয়ে দেখে জানতে পারে দাইমা এবং অনিকের কাকার অ্যাকাউন্টে অজ্ঞাত একটি উৎস থেকে বড় অঙ্কের টাকা পাঠানো হয়েছিল। সেই টাকার সূত্র ধরেই তদন্তকারীরা নতুন ক্লু পেয়ে যান। এদিকে পালিয়ে থাকা ব্যক্তি সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের একটি বিশেষ দল তার গতিবিধি অনুসরণ করছিল। ভোরবেলায় একটি নির্জন রাস্তা থেকে তাকে আটক করা হয়। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হলে প্রথমে সে সব অভিযোগ অস্বীকার করে। কিন্তু মোবাইল রেকর্ডিং, ব্যাংক লেনদেন এবং দাইমার স্বীকারোক্তি সামনে আনা হলে তার মুখের ভাষা বদলে যায়। অবশেষে সে স্বীকার করে সম্পত্তির লোভেই সে পুরো পরিকল্পনা করেছিল। শিশুটি বেঁচে থাকলে ভবিষ্যতে সম্পত্তির ভাগ বদলে যেতে পারত, তাই সে এই জঘন্য ষড়যন্ত্রে নেমেছিল। অনিক ক্ষোভে ফেটে পড়ে। সে বলে, একটি নিষ্পাপ শিশুর বিরুদ্ধে এমন পরিকল্পনা করার আগে একবারও কি তোমার বিবেক জাগেনি? লোকটি মাথা নিচু করে নীরব হয়ে থাকে। পুলিশ মামলায় নতুন ধারায় অভিযোগ যুক্ত করে। দাইমা, অনিকের কাকা এবং মূল পরিকল্পনাকারী তিনজনকেই আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রামে এই খবর ছড়িয়ে পড়তেই সবাই মেঘলার সাহসের প্রশংসা করতে থাকে। যারা একসময় তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল তারা আজ তার কাছে ক্ষমা চায়।
মেঘলা কাউকে দোষ না দিয়ে শুধু বলে, সত্যের জন্য লড়াই করলে একদিন না একদিন আসেই গি। কয়েকদিন পরে হাসপাতাল থেকে শিশুটিকে বাড়ি নিয়ে আসা হয়। পুরো বাড়ি নতুন করে সাজানো হয়। ছোট্ট শিশুটিকে ঘিরে আবার আনন্দ ফিরে আসে। অনিক ও মেঘলা নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, জেলের ভেতরে দাইমার সঙ্গে এক অচেনা নারী দেখা করতে এসেছে। দাইমা তাকে দেখে ভয় পেয়ে যায়। নারীটি নিচু স্বরে বলে, তুমি যদি মুখ খুলো, তাহলে শুধু তোমার নয়, আরও অনেকের জীবন শেষ হয়ে যাবে গি। দাইমার কপালে ঘাম জমে যায়। সে বুঝতে পারে ষড়যন্ত্রের জাল এখনও পুরোপুরি শেষ হয়নি। বাইরে আরও কেউ আছে যে সবকিছু নিয়ন্ত্রণ করছে। তাহলে সেই রহস্যময় নারী কে? তার সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক? আর মেঘলা ও অনিকের জীবনে আবার কি নতুন বিপদ অপেক্ষা করছে?